ফ্যাব না ছ্যাব কি বলেছিল, কুকুর বিড়ালকে মারবেন না, সেলিম সুজনকে ছাড়বেন না। এবারে বাংলার মানুষের কি আওয়াজ তোলা উচিত? কুকুর বিড়ালকে মারবেন না, ওই তৃণমূলের চাকরি চোরদের ছাড়বেন না। কুণাল ঘোষ কি বলছেন, বাম জামানাতেও 26,000-এর বেশি চাকরি যেতে পারত যদি ওই সময় টেকনোলজি থাকতো। বাংলার মানুষ কি দেখছে, 26,000 চাকরি তৃণমূল জামানায় গিয়েছে, আর বাম জামানায় বছর বছর চাকরি হতো। এই তৃণমূল সরকারের জন্যে যারা যোগ্য চাকরি প্রার্থী ছিলেন, যারা চাকরি করছিলেন, যারা ন্যায্যভাবে চাকরি পেয়েছেন, তাদের সামাজিক, আর্থিক এবং মানসিকভাবে ক্ষতি হয়েছে এই তৃণমূল সরকারের জন্যে। এবারে তারা কিভাবে মুখ দেখাবে বলুন তো? অনেকে তো কান্নায় ভেঙে পড়েছে। যারা সত্যিই ঠিকঠাক পরীক্ষা দিয়েছিল, কোনো রকমে ছলচাতুরি করেনি, তাদেরও চাকরি চলে গেল। কতটা খারাপ লাগছে ভাবুন তো। আমার তো খারাপ লাগছে। যাই হোক, বিকাশবাবু বলেছেন আপনারা দেখছেন 26,000 জনের চাকরি গিয়েছে, তবে 2.5 লক্ষের বেশি যারা পরীক্ষা দিয়েছিল তাদের ভবিষ্যৎ জলাঞ্জলি দিয়েছে এই তৃণমূল সরকার। এই 26,000 জন আর 2.5 লক্ষের বেশি মানুষ যারা ঠিকঠাক পরীক্ষাটা দিয়েছিল, তাদের ভবিষ্যৎ জলাঞ্জলি দিয়েছে এই তৃণমূল সরকার। যারা ঘুষ নিয়ে চাকরি পেয়েছিল, তাদের 12% সুদে সেই টাকা ফেরত দিতে হবে। এখানে আমি ঠিক বুঝলাম না, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তাদের 12% সুদে টাকা ফেরত দিতে হবে, আর যারা ঘুষ দিয়ে চাকরি পাননি তাদের টাকা ফেরত দিতে হবে না। কিভাবে বাছাই হলো বুঝতে পারছি না, তবে যেভাবে জঞ্জাল হয়েছিল, মানে একটার সঙ্গে আরেকটা সুতো আটকে ছিল, কোনো রকমভাবে খোলা যাচ্ছিল না, এখানে সুপ্রিম কোর্টের কাছেও কিছু করার ছিল না, পুরো প্যানেলটা বাতিল করতে হতো, সেটাই আমরা দেখলাম। এর দায় তৃণমূল সরকারকে নিতেই হবে। আমার প্রশ্ন, যারা ঘুষ দিয়েছিল তাদের তো 12% সুদে টাকা ফেরত দিতে হবে, কিন্তু যারা ঘুষ নিয়েছিল ওই তৃণমূলের নেতারা কোটি কোটি টাকা জমিয়ে রেখেছিল, তাদের কি হবে? সুপ্রিম কোর্ট তাদের বিরুদ্ধে তো কোনো রায় দিল না, তারা কবে টাকা ফেরত দেবে? এই প্রশ্ন কাকে করবেন বলুন তো? এরপরে দেখবেন বিজেপি ময়দানে নামবে এবং বিজেপি ময়দানে নেমে হুক্কা হুয়া করবে। কিন্তু ভুলে যাবেন না, 2016 সালে এই শুভেন্দু অধিকারীও কিন্তু তৃণমূলে ছিল। তৃণমূলে থাকাকালীন উনি কি করে গিয়েছেন সেটা মনে হয় বাংলার মানুষ এতক্ষণ পর্যন্ত জেনে গিয়েছেন। মেদিনীপুর ওনার জেলায় সব থেকে বেশি দুর্নীতি হয়েছে, সব থেকে বেশি ঘুষ দিয়ে চাকরি হয়েছে। এই বিচারটা কে করবে? শুভেন্দু অধিকারী কি ছাড়া পেয়ে যাবে? শুভেন্দু অধিকারী বা তৃণমূল দলের বাদবাকি নেতারা সবাই কিন্তু জড়িত থাকতে পারে। ঠিকঠাক তদন্ত হলে এক এক করে সবাই জেলে যাবে। তবে সিবিআই কি ঠিকঠাক তদন্ত করেছে? প্রশ্ন রয়ে যায়। ওএমআর সিট কোথায় গেল? কোথায় সব নথিপত্র গেল? এর প্রশ্নের উত্তরটা কে দেবে? মমতা ব্যানার্জি কি বলবেন এখন? মমতা ব্যানার্জি ওই বামেদের নামে দোষ চাপাবে, যেটা ওনার স্বভাব। তবে যারা চাকরি হারালেন ঠিকভাবে পরীক্ষা দিয়েও যারা ঘুষ দেয়নি, তাদের কথাটা একবার ভাবুন তো। তাদের পরিবার রয়েছে, তাদের কি হবে? হ্যাঁ, 3 মাস সময় দিয়েছে, তবে সত্যি আপনি বলুন তো, আপনি আজ থেকে 12 বছর আগে একটা পরীক্ষা দিয়েছেন, এখন যদি সেম পরীক্ষা দেন, আপনি পাস করতে পারেন, ফেল করতে পারেন, একই নাম্বার পেতে পারেন, আবার তার থেকে বেশিও পেতে পারেন, কিন্তু আপনি কি রিস্ক নেবেন? কি নেবেন না তো? না, স্বাভাবিক কথা। যারা চাকরি পেয়েছিল ঠিকঠাক পরীক্ষা দিয়ে, একই প্রশ্ন তো আসবে না নিশ্চয়ই। একবার ভাবুন তো আপনারা, তাদের কি অবস্থা। পুরো দায় তৃণমূল সরকারকে নিতেই হবে। এই দায় নিয়ে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা উচিত। আমার মনে হয় তৃণমূলের অবসানের অন্তিম ঘন্টা বেজে গিয়েছে। বাংলার মানুষের চোখ খুলছে ধীরে ধীরে। যারা চাকরি হারা হয়েছেন তাদের আন্দোলন এবারে দেখবেন। মানুষ সব কিছু দেখছে, মানুষ বিচার করবে। 1 বছর বাকি বিধানসভা নির্বাচনে,
মানে একটা সময় একটা স্লোগান উঠেছিল না, ঢাকি ধরে পুরো বিসর্জন দিতে বলেছিল। এবারে কি তৃণমূল সরকারকে বিসর্জন দেওয়ার সময় এসেছে? শুধু তৃণমূল সরকার নয়, বিরোধী দলে যেই দলটা ছাতা ধরে রয়েছে তৃণমূলকে, বিজেপি, এই বিজেপিকেও কিন্তু বিসর্জন দেওয়ার সময় চলে এসেছে। বাংলার জন্যে কতটা যে ক্ষতি করে দিয়েছে, বাংলার কৃষ্টি কালচার পুরো বিজেপি শেষ করে দিচ্ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার মনে হয় দেখতে পাচ্ছেন। হিন্দুদের বোকা বানিয়ে কিভাবে বিজেপি ধীরে ধীরে গ্রাস করছে, ওষুধের দাম কি করে বাড়লো, কে উত্তর দেবে? আজকে যারা চাকরি হারালেন তাদের মান সম্মান নিয়ে টানাটানি, তারা তাদের পাড়াতে কিভাবে মুখ দেখাবেন? সবাই তো একই চোখে দেখবে, এ হয়তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল, ও হয়তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল। এই দায় কি সত্যিই তৃণমূল নেবে? ওই যে ফ্যাব নাকি কি নাম ভুলে গেলাম, একবার ভাবুন তো কি বলেছে, কুকুর বিড়ালকে মারবেন না, সুজন সেলিমকে ছাড়বেন না, বলেছিল না? এবারে তারা কি নতুন করে স্লোগান দেবে, কুকুর বিড়ালকে মারবেন না, ওই তৃণমূলের চোরদের ছাড়বেন না? ভাববেন আপনারা একবার, যা ক্ষতি করে দিয়েছে, এই ক্ষতির মানে কিভাবে পূরণ হবে, মানে কি বলবো বলুন তো, খুব খারাপ লাগছে, ভাবতে খুব খারাপ লাগছে। তবে এটা হওয়ার ছিল, পুরো প্যানেল বাতিল হওয়ার দিকেই যাচ্ছিল। আর এর জন্যে বলবো, এসএসসিতে যারা বসে রয়েছে কর্মকর্তা, তারাও কম দায়ী নয়, তারাও কিন্তু কোথাও না কোথাও তথ্য প্রমাণ লুটের দিকেই গিয়েছে, এবং কাদের ইশারায় লুট করেছে এই তথ্য প্রমাণ সেটা খুঁজে বার করার দায়িত্ব সিবিআইয়ের। কিন্তু সিবিআই কি সত্যি সঠিক কাজ করছে? প্রশ্ন রাখলাম, ভালো থাকবেন।